দীঘায় জুরাসিক পার্ক, সৈকত শহরের ডাইনোসরদের জগৎ। ডাইনোসর পার্কে থাকছে লাইট অ্যান্ড সাউন্ড এবং 3D স্ক্রিন। পুজোর আগেই পর্যটকদের জন্য খুলে যাবে পার্ক, কাজ চলছে জোরকদমে। সমুদ্রের ঢেউ দেখে বোর হয়ে গিয়েছে? দীঘা এবার সমুদ্রের পাশাপাশি ডাইনোসরের ডেরা। ওল্ড দীঘায় তৈরি হচ্ছে আস্ত জুরাসিক পার্ক। কয়েকদিন আগেই দীঘায় প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই বৈঠক থেকে সৈকত শহরকে পর্যটকদের কাছে আরো আকর্ষণীয় করে তুলতে নতুন করে সাজানোর বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই মতো পর্যটকদের কাছে আরো আকর্ষণীয় রূপে আসতে চলেছে দীঘার জুরাসিক পার্ক। মূলত ডাইনোসর যুগের বিস্ময়কর ভ্রমণের স্বাদ দিতে এবং খুদে পর্যটকদের কথা মাথায় রেখে পার্কটি আরো আকর্ষণীয় ও তথ্যবহুল করে তোলার কাজ চলছে। সৈকত শহর দীঘা, আর সেই দীঘায় সমুদ্র দেখার পাশাপাশি নতুন আরও কিন্তু আকর্ষণীয় বেশ কিছু জগৎ আসতে চলেছে। ডাইনোসরের জগৎ যে পার্ক এভাবেই গড়ে উঠছে, পুজোর আগেই চালু হবে। দীঘার জগন্নাথ মন্দিরের উল্টো দিকে সবুজ ঝাউবন ঘেরা এই অংশেই ডাইনোসর পার্ক নামের এই বিনোদন পার্ক গড়ে তোলা হয়েছে। পার্কটিতে ডাইনোসরকে বিভিন্নভাবে এবং আকর্ষণীয় লাইট অ্যান্ড সাউন্ড শো এর মাধ্যমে দর্শকদের সামনে উপস্থাপন করা হবে। উন্নত প্রযুক্তি ও লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে প্রাগৈতিহাসিক যুগের বিস্ময়কর পরিবেশের অনুভূতি আবার ফিরিয়ে আনার লক্ষ্যে এই কাজ চলছে। খুবই আকর্ষণীয় দীঘার বুকে বিভিন্ন রকমের ডাইনোসর এখানে আছে, মানে ঠিক জগন্নাথ মন্দিরের অপোজিটেই আছে। জগন্নাথ মন্দিরে দেখা হলো, পার্কেও ঘোরা হলো, বাচ্চারা খুব উপভোগ করবে, আনন্দ করবে। কখনো মুভিং ডাইনোসর আপনার দিকে ছুটে আসবে, আবার ডাইনোসরের পিঠে চড়ে আপনি গোটা পার্ক প্রদক্ষিণ করতে পারবেন। এমনই ছোট বড় বিভিন্ন মডেলের ডাইনোসরের গতিবিধি লক্ষ্য করা যাবে এই পার্ক জুড়ে। ডাইনোসরের সাম্রাজ্যে ঢুকে কিছুটা সময় প্রাগৈতিহাসিক যুগের স্মৃতি রোমন্থন করতে পারবেন। পুজোর আগেই খুলে যাবে পার্ক। এখনো অনেকটা কাজ বাকি, তার আগে চলছে ট্রায়াল। তার মধ্যেই ভিড় জমাচ্ছেন পর্যটকরা। অনেক ভালো লাগছে, ডাইনোসর প্রথমবার দেখছি, ভালো লাগছে। ভয় পাচ্ছে না? না, খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছে এখানে, দেখে খুব ভালো লাগলো। বাচ্চাদের জন্য খুবই ভালো আকর্ষণীয় জিনিস। প্রথমবার আগের বার এসেছিলাম, এতটা ভালো উন্নত ছিল না, তো এবারে খুব ভালো হয়েছে, দেখে ভালো লাগলো, বাচ্চাও খুব আনন্দ করছে। দীঘায় বেড়াতে গেলে এবার শুধু সমুদ্র সৈকত বা জগন্নাথ মন্দির নয়, ডাইনোসর পার্কও হয়ে উঠবে পর্যটকদের অন্যতম আকর্ষণ, বলছেন পর্যটক থেকে পার্কের কর্মীরা। খুব ভালো লাগছে, আমি শুনেছি নতুন খোলা হয়েছে এই পার্কটা, তাই আজকে আমরা এলাম এখানে দেখতে, তো দেখে খুব ভালোই লাগছে। বাচ্চাটার জন্য এসেছি একটু ঘুরতে, ডাইনোসর পার্ক দেখলাম, তো ডাইনোসর দেখতেই এসেছি, দেখে তো ভালোই লাগছে। এটা খুব ভালো ইনিশিয়েটিভ আছে, খুব ভালো হয়েছে, আর নিশ্চিত রূপ से बच्चा सब प्रभावित হবেন, লাভ পাবেন আর আকর্ষক হবেন। বেশি টুরিস্ট আসবে, স্পেশালি বাচ্চাদেরকে যে আছে খুব ভালো লাগবে। একদিকে জগন্নাথ মন্দির, অন্যদিকে জুরাসিক পার্ক দীঘাকে অন্য মাত্রা দেবে বলে মনে করা হচ্ছে। ঘন সবুজ ঝাউবনের মাঝেই কিন্তু এভাবে ডাইনোসর যে পার্ক সেটাই গড়ে উঠছে। পুজোর আগে দীঘার মুকুটে নতুন পালক জুটতে চলেছে, যা পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে বলে দাবি করছেন সবাই। দীঘা থেকে ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। যুগান্তকারী পরিবর্তন ঘটতে চলেছে পুরুলিয়ায়। বদলের বাংলায় এবার আকাশপথে জুটতে চলেছে রাজ্যের প্রান্তিক জেলা পুরুলিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশদের তৈরি পরিত্যক্ত ছররা বিমানঘাঁটি এবার অত্যাধুনিক বিমানবন্দরের রূপ নিতে চলেছে। খুশি পুরুলিয়ার শিল্পপতিরা। পুরুলিয়ার মফস্বল থানার ছররা এলাকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জরুরি পরিস্থিতিতে বিমান ওঠানামার জন্য এই এয়ারস্ট্রিপটি বানিয়েছিল ব্রিটিশরা। স্বাধীনতার পর থেকে যা পড়েছিল পরিত্যক্ত অবস্থায়, এবার সেখানেই বিমানবন্দর তৈরি করতে উদ্যোগী কেন্দ্র। বদলের বাংলায় আকাশপথে জুড়বে রাজ্যের প্রান্তিক জেলা পুরুলিয়াও।
কেন্দ্রের উড়ান প্রকল্পের অধীনে বরাদ্দ করা হয়েছে 2000 কোটি টাকা। তৎপর প্রশাসন। বাম আমল থেকে শুরু করে তৃণমূলের 15 বছরের রাজত্ব। বিমানবন্দর চালুর একাধিক আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কাজের কাজ কিছুই হয়নি। অবশেষে অবসান ঘটতে চলেছে দীর্ঘ প্রতীক্ষার। পালা বদলের পরই পুরুলিয়ার এই পরিত্যক্ত এয়ারস্ট্রিপটিকে নতুন রূপ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে বাজেটে। To make air travel more accessible and affordable and to strengthen regional tourism, new airports will be developed and made functional under Udan scheme of Government of India. Such new airports will be set up in Purulia, Balurghat and Malda. The existing airport at Kuch Bihar will be expanded. ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী সাহেবকে কি এই বাজেটেই আমাদের এখানে প্রায় আনুমানিক 2000 কোটি টাকা স্যাংশন হয়েছে এবং উড়ান যে কেন্দ্র সরকারের প্রকল্প সেই উড়ানের থেকেই এখানে এয়ারপোর্ট হবে। পশ্চিমবাংলাতে টোটাল মোট 3টে এয়ারপোর্টের ঘোষণা করা হয়েছে এই বাজেটে। শিগগিরই হবে, ওরা লেগে আছে ডিপার্টমেন্ট। দিল্লির থেকেও টিম আসবে, আমি খোঁজখবর যেটা নিয়ে দেখে পেয়েছি এবং তাড়াতাড়ি সমাপ্ত হবে। ইতিমধ্যে বিমানঘাঁটি এলাকা পরিদর্শন করেছেন জেলা শাসক ও পুরুলিয়ার সাংসদ। দিল্লি থেকে কেন্দ্রীয় প্রতিনিধি দলও খুব শীঘ্রই এলাকা ঘুরে দেখবে। বিমানবন্দর সম্প্রসারণের প্রয়োজনে কিছু জমি অধিগ্রহণের ভাবনা চিন্তা করা হচ্ছে। সরকারের সিদ্ধান্তে খুশি শিল্পপতিরা। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় একটা ভালো এয়ারপোর্ট ছিল, এখন ওই এয়ারপোর্টটাকে কিন্তু খুব কম খরচের মধ্যে গভর্নমেন্ট যেটা ইনিশিয়েটিভ নিয়েছেন আমাদের এই নতুন গভর্নমেন্ট, তার জন্য মানে খুব তাড়াতাড়ির মধ্যে খুব সুন্দর এয়ারপোর্ট চালু হয়ে যেতে পারে। এবং এই এয়ারপোর্ট চালু হতে গেলে ট্যুরিজম থেকে বিভিন্ন ইন্ডাস্ট্রি ক্ষেত্রে অনেক লাভবান হবে। পুরুলিয়ায় বিমান পরিষেবা চালু হলে একদিকে যেমন অযোধ্যা পাহাড় সহ একাধিক পর্যটন কেন্দ্রে পর্যটকদের আনাগোনা বাড়বে, তেমনি নতুন বিনিয়োগের পথ খুলবে জেলা জুড়ে। প্রান্তিক পুরুলিয়া এখন শুধুই আকাশপথে ডানা মেলার অপেক্ষায়। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা। দিলীপ ঘোষ, বিমল গুরুং, দার্জিলিংয়ের পঞ্চায়েত। দিলীপ ঘোষ, বিমল গুরুংয়ের মধ্যে বৈঠক হয়েছে বলে জানা যাচ্ছে। দার্জিলিংয়ের পঞ্চায়েতগুলি নিয়ে আলোচনা হয়েছে এই বৈঠকে। দুর্যোগ মোকাবিলায় পঞ্চায়েতগুলিতে ব্যবস্থার দাবি জানিয়েছেন বিমল গুরুং। পঞ্চায়েতে স্বশাসন ব্যবস্থা শক্তিশালী করার দাবি। পঞ্চায়েত মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বিমল গুরুং। দিলীপ ঘোষ এবং বিমল গুরুংয়ের মধ্যে হয়েছে এই বৈঠক। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। সাফেদ 500 গ্রাম মাত্র 42 টাকায়। আকড় বাক্কড় বম্বে বো। বাড়িতে কোন টিএমটি লাগিয়ে? পুজোর মাসে 20% ডিএ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আইপিএসদের কথা বলছি না, ওরা সেন্ট্রাল স্কেলে বেতন পায়, ডিএ পায়। তার নিচে যারা আছে আপনাদের কথা ভাবা হয়নি। ভারত সরকারের সঙ্গে 42% ডিএ গ্যাপ ছিল। একদিনে পারবো না, সময় দিতে হবে। বাজেটে ঘোষণা হয়েছে 20% ডিএ অক্টোবর মাসে পাবেন। এবং আমি অর্থ সচিবকে বলেছি, অর্থমন্ত্রীকে বলেছি যে পুজোর মাসে, পুজোর আগে অক্টোবরের বেতন দিতে এবং 20% অ্যাডিশনাল দিতে। এবার উত্তরে আমুলের আইসক্রিম কারখানা। উত্তরবঙ্গে 15 একর জমিতে আইসক্রিম কারখানা করবে আমুল। পরে অন্য দুগ্ধজাত পণ্য তৈরিরও পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যেই সাঁকরাইলে আমুলের প্রকল্পের শিলান্যাস হয়েছে। সাঁকরাইলে 700 কোটির প্রকল্পের শিলান্যাস। আমুলকে আমরা দুটো জায়গা দিচ্ছি, দক্ষিণবঙ্গে 15 একর এবং উত্তরবঙ্গে 15 একর। তারা আইসক্রিম ফ্যাক্টরি করছে। উত্তরবঙ্গে জায়গা চিহ্নিত করে ফেলেছে শিল্প দপ্তর। যুগান্তকারী পরিবর্তন ঘটতে চলেছে পুরুলিয়ায়।
বদলের বাংলায় এবার আকাশপথে জুড়তে চলেছে রাজ্যের প্রান্তিক জেলা পুরুলিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশদের তৈরি পরিত্যক্ত ছররা বিমানঘাঁটি এবার অত্যাধুনিক বিমানবন্দরের রূপ নিতে চলেছে। খুশি পুরুলিয়ার শিল্পপতিরা। পুরুলিয়ার মফস্বল থানার ছররা এলাকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জরুরি পরিস্থিতিতে বিমান ওঠানামার জন্য এই এয়ারস্ট্রিপটি বানিয়েছিল ব্রিটিশরা। স্বাধীনতার পর থেকে যা পড়েছিল পরিত্যক্ত অবস্থায়, এবার সেখানেই বিমানবন্দর তৈরি করতে উদ্যোগী কেন্দ্র। বদলের বাংলায় আকাশপথে জুড়বে রাজ্যের প্রান্তিক জেলা পুরুলিয়াও। কেন্দ্রের উড়ান প্রকল্পের অধীনে বরাদ্দ করা হয়েছে 2000 কোটি টাকা। তৎপর প্রশাসন। বাম আমল থেকে শুরু করে তৃণমূলের 15 বছরের রাজত্ব। বিমানবন্দর চালুর একাধিক আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কাজের কাজ কিছুই হয়নি। অবশেষে অবসান ঘটতে চলেছে দীর্ঘ প্রতীক্ষার। পালা বদলের পরই পুরুলিয়ার এই পরিত্যক্ত এয়ারস্ট্রিপটিকে নতুন রূপ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে বাজেটে। To make air travel more accessible and affordable and to strengthen regional tourism, new airports will be developed and made functional under Udan scheme of Government of India. Such new airports will be set up in Purulia, Balurghat and Malda. The existing airport at Kuch Bihar will be expanded. ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী সাহেবকে কি এই বাজেটেই আমাদের এখানে প্রায় আনুমানিক 2000 কোটি টাকা স্যাংশন হয়েছে এবং উড়ান যে কেন্দ্র সরকারের প্রকল্প, সেই উড়ানের থেকেই এখানে এয়ারপোর্ট হবে। পশ্চিমবাংলাতে টোটাল মোট 3টে এয়ারপোর্টের ঘোষণা করা হয়েছে এই বাজেটে। শিগগিরই হবে, ওরা লেগে আছে ডিপার্টমেন্ট। দিল্লির থেকেও টিম আসবে, আমি খোঁজখবর যেটা নিয়ে দেখে পেয়েছি, এবং তাড়াতাড়ি সমাপ্ত হবে। ইতিমধ্যেই বিমানঘাঁটি এলাকা পরিদর্শন করেছেন জেলা শাসক ও পুরুলিয়ার সাংসদ। দিল্লি থেকে কেন্দ্রীয় প্রতিনিধি দলও খুব শীঘ্রই এলাকা ঘুরে দেখবে। বিমানবন্দর সম্প্রসারণের প্রয়োজনে কিছু জমি অধিগ্রহণের ভাবনা চিন্তা করা হচ্ছে। সরকারের সিদ্ধান্তে খুশি শিল্পপতিরা। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় একটা ভালো এয়ারপোর্ট ছিল, এখন ওই এয়ারপোর্টটাকে কিন্তু খুব কম খরচের মধ্যে গভর্নমেন্ট যেটা ইনিশিয়েটিভ নিয়েছেন আমাদের এই নতুন গভর্নমেন্ট, তার জন্য মানে খুব তাড়াতাড়ির মধ্যে খুব সুন্দর এয়ারপোর্ট চালু হয়ে যেতে পারে। এবং এই এয়ারপোর্ট চালু হতে গেলে ট্যুরিজম থেকে বিভিন্ন ইন্ডাস্ট্রি ক্ষেত্রে অনেক লাভবান হবে। পুরুলিয়ায় বিমান পরিষেবা চালু হলে একদিকে যেমন অযোধ্যা পাহাড় সহ একাধিক পর্যটন কেন্দ্রে পর্যটকদের আনাগোনা বাড়বে, তেমনি নতুন বিনিয়োগের পথ খুলবে জেলা জুড়ে। প্রান্তিক পুরুলিয়া এখন শুধুই আকাশপথে ডানা মেলার অপেক্ষায়। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা। দীঘায় জুরাসিক পার্ক, সৈকত শহরে ডাইনোসরদের জগৎ। ডাইনোসর পার্কে থাকছে লাইট অ্যান্ড সাউন্ড এবং 3D স্ক্রিন। পুজোর আগেই পর্যটকদের জন্য খুলে যাবে পার্ক, কাজ চলছে জোর কদমে। সমুদ্রের ঢেউ দেখে বোর হয়ে গিয়েছেন? দীঘা এবার সমুদ্রের পাশাপাশি ডাইনোসরের ডেরা। ওল্ড দীঘায় তৈরি হচ্ছে আস্ত জুরাসিক পার্ক। কয়েকদিন আগেই দীঘায় প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই বৈঠক থেকে সৈকত শহরকে পর্যটকদের কাছে আরো আকর্ষণীয় করে তুলতে নতুন করে সাজানোর বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই মতো পর্যটকদের কাছে আরো আকর্ষণীয় রূপে আসতে চলেছে দীঘার জুরাসিক পার্ক। মূলত ডাইনোসর যুগের বিস্ময়কর ভ্রমণের স্বাদ দিতে এবং খুদে পর্যটকদের কথা মাথায় রেখে পার্কটি আরো আকর্ষণীয় ও তথ্যবহুল করে তোলার কাজ চলছে। সৈকত শহর দীঘা, আর সেই দীঘায় সমুদ্র দেখার পাশাপাশি নতুন আরও কিন্তু আকর্ষণীয় বেশ কিছু জগৎ আসতে চলেছে। ডাইনোসরের জগৎ যে পার্ক এভাবেই গড়ে উঠছে, পুজোর আগেই চালু হবে। দীঘার জগন্নাথ মন্দিরের উল্টো দিকে সবুজ ঝাউবন ঘেরা এই অংশেই ডাইনোসর পার্ক নামের এই বিনোদন পার্ক গড়ে তোলা হয়েছে। পার্কটিতে ডাইনোসরকে বিভিন্নভাবে
এবং আকর্ষণীয় লাইট অ্যান্ড সাউন্ড শো এর মাধ্যমে দর্শকদের সামনে উপস্থাপন করা হবে। উন্নত প্রযুক্তি ও লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে প্রাগৈতিহাসিক যুগের বিস্ময়কর পরিবেশের অনুভূতি আবার ফিরিয়ে আনার লক্ষ্যে এই কাজ চলছে। খুবই আকর্ষণীয় দীঘার বুকে বিভিন্ন রকমের ডাইনোসর এখানে আছে, মানে ঠিক জগন্নাথ মন্দিরের অপোজিটেই আছে। জগন্নাথ মন্দিরে দেখা হলো, পার্কেও ঘোরা হলো, বাচ্চারা খুব উপভোগ করবে, আনন্দ করবে। কখনো মুভিং ডাইনোসর আপনার দিকে ছুটে আসবে, আবার ডাইনোসরের পিঠে চড়ে আপনি গোটা পার্ক প্রদক্ষিণ করতে পারবেন। এমনই ছোট বড় বিভিন্ন মডেলের ডাইনোসরের গতিবিধি লক্ষ্য করা যাবে এই পার্ক জুড়ে। ডাইনোসরের সাম্রাজ্যে ঢুকে কিছুটা সময় প্রাগৈতিহাসিক যুগের স্মৃতি রোমন্থন করতে পারবেন। পুজোর আগেই খুলে যাবে পার্ক। এখনো অনেকটা কাজ বাকি, তার আগে চলছে ট্রায়াল। তার মধ্যেই ভিড় জমাচ্ছেন পর্যটকরা। অনেক ভালো লাগছে, ডাইনোসর প্রথমবার দেখছি, ভালো লাগছে। ভয় পাচ্ছে না? না। খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছে এখানে, দেখে খুব ভালো লাগলো। বাচ্চাদের জন্য খুবই ভালো আকর্ষণীয় জিনিস। প্রথমবার আগের বার এসেছিলাম, এতটা ভালো উন্নত ছিল না, তো এবারে খুব ভালো হয়েছে, দেখে ভালো লাগলো। বাচ্চাও খুব আনন্দ করছে। দীঘায় বেড়াতে গেলে এবার শুধু সমুদ্র সৈকত বা জগন্নাথ মন্দির নয়, ডাইনোসর পার্কও হয়ে উঠবে পর্যটকদের অন্যতম আকর্ষণ, বলছেন পর্যটক থেকে পার্কের কর্মীরা। খুব ভালো লাগছে, আমি শুনেছি নতুন খোলা হয়েছে এই পার্কটা, তাই আজকে আমরা এলাম এখানে দেখতে, তো দেখে খুব ভালোই লাগছে। বাচ্চাটার জন্য এসেছি একটু ঘুরতে, ডাইনোসর পার্ক দেখলাম, তো ডাইনোসর দেখতেই এসেছি, দেখে তো ভালোই লাগছে। এটা খুব ভালো ইনিশিয়েটিভ আছে, খুব ভালো হয়েছে और निश्चित रूप से बच्चा सब प्रभावित হবেন, লাভ পাবেন আর আকর্ষক হবেন। বেশি টুরিস্ট আসবে, স্পেশালি বাচ্চাদেরকে যে আছে খুব ভালো লাগবে। একদিকে জগন্নাথ মন্দির, অন্যদিকে জুরাসিক পার্ক দীঘাকে অন্য মাত্রা দেবে বলে মনে করা হচ্ছে। ঘন সবুজ ঝাউবনের মাঝেই কিন্তু এভাবে ডাইনোসর যে পার্ক সেটাই গড়ে উঠছে। পুজোর আগে দীঘার মুকুটে নতুন পালক জুটতে চলেছে, যা পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে বলে দাবি করছেন সবাই। দীঘা থেকে ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।